আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে এখন এই মুহূর্তে যে সার্কিটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 4080 অ্যাম্পলিফায়ারের। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের ইনপুট সার্কিট আর কি, যেটাকে বলা হয় সেইটা। তো আজকে আমি অবশ্যই আপনাদেরকে এই সার্কিটের কানেকশন সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করব। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে শুরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুইচ, নিচে আর একটা সুইচ। তো যাই হোক বন্ধুরা, এই সুইচটার কাজ হচ্ছে এই সার্কিটটাকে অন অফ করা, মানে মেইন কানেকশনটা অন অফ করে হচ্ছে এই সুইচটা। আর এই পাশে যে সুইচটা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, এই যে ডান পাশ এবং এটা মিডিল এবং এটা বাম পাশ। তো যাই হোক, এই বাম পাশ, মাঝখান, ডান পাশ। তো এই সুইচটা যখন আমরা এই পাশে দিয়ে দেবো ডান পাশে, তখন এই ডান পাশের কানেকশনগুলো চালু হয়ে যাবে। আর যখন এটাকে এই পাশে দিয়ে দেবো তখন এই পাশের কানেকশনগুলো চালু হয়ে যাবে। আর যখন এটাকে মাঝখানে রাখবো তখন দুই পাশেই কানেকশন চালু থাকবে। আর এই সার্কিটটাকে বন্ধ করার জন্য এই সুইচটা ব্যবহার হবে। এটা হচ্ছে, আপনারা বুঝে গেলেন। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যে তিনটা পিনের কানেক্টর শুরুতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই কানেক্টরটা যেটা আমরা 4080 ট্রান্সফর্মার থেকে যে সেন্সর ভোল্টেজটা নিয়েছিলাম 18018, সেই 18018 কনভার্ট হয়ে 15 রূপান্তরিত হয়ে এইখানে ঢুকবে। এই ভোল্টেজটা এই সার্কিটটাকে রান করবে। এরপরে এই দুই পাশে যে দুইটা কানেক্টর দেখতে পারতেছেন বন্ধুরা, এই যে, তো এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন ভলিউম সার্কিট থেকে, আমি যদি আপনাদেরকে দেখাই, ভলিউম সার্কিট থেকে যে কানেকশনটা আসবে, 3 পিনের যে কানেকশনটা, এই ভলিউম সার্কিট থেকে যে 3 পিনের কানেকশনটা আসবে সেটা কিন্তু এই পাশে ঢুকবে। দেখেন এখানে লেখা আছে VR1, VR2, VR3। এই কানেকশনটা কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো ওই 3টা কানেকশন ভলিউম সার্কিট থেকে এই পাশে ঢুকবে। আর এইখানে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন, এই যে লাইন ইন, গ্রাউন্ড, আবার CLP, এই কানেকশনটা কিন্তু আমাদের মেইন যে সার্কিটটা আছে সেই সার্কিটের যে ইনপুট সার্কিট ছিল ওইখান থেকে এইখানে আসবে বা এখান থেকে ওইখানে যাবে। এই তো এই পাশে এই এক চ্যানেলের জন্য এই পাশে ভলিউম সার্কিট, এখানে ভলিউম সার্কিট থেকে কানেকশন আসবে, এখানে মেইন সার্কিট থেকে কানেকশন আসবে। ঠিক সেমভাবে এই পাশে যদি আরেকটা সার্কিট থাকে আপনাদের কাছে বা আরেকটা চ্যানেলের জন্য, সেটা এখানে আবার সেই ভলিউম সার্কিটের থেকে কানেকশন 3টা আসবে। আর এই পাশে হচ্ছে মেইন সার্কিট থেকে কানেকশনটা এখানে আসবে। তো যাই হোক বন্ধুরা, আর এই যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিক্সার দিয়ে চালাইতে হয় আর মোবাইলের কর্ড দিয়ে চালাইতে হয়। তো এইখানে আমরা মোবাইলের কর্ড দিয়ে চালাবো। আর এই পাশে এই যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা মিক্সারের কানেকশন দিয়ে চালাবো। তো এই দুই চ্যানেলের জন্য দুই সাইড। তো বন্ধুরা দেখতে পারলেন এর কানেকশন সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর এইটা তৈরি করার ফুল একটা ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দিব। কোথায় কিভাবে কানেকশন করেছি এটা সব কিছু আপনারা আস্তে আস্তে সব কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।